আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এমন অনুরাগের গান গেয়ে ভালোবাসার মানুষকে বিদায় জানিয়েছেন। আবার যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার গানের মাধ্যমে প্রেমিক যুগলকে আন্দোলিত করেছেন। কখনো আবার কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে গানের মাধ্যমে রোমান্টিকতা ছড়িয়েছেন। বলছি বাংলা গানের কিংবদন্তি সুরকার, সঙ্গীত পরিচালক ও কালজয়ী কণ্ঠশিল্পী লাকি আখান্দের কথা। আজ এই গুণী শিল্পীর মৃত্যুবার্ষিকী। 2017 সালের এই দিনে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরা দেশে পাড়ি জমান এই সুরের জাদুকর। লাকিয়া খান সশরীরে আমাদের মাঝে নেই, তবে তার রেখে যাওয়া সুর ও সঙ্গীতের মায়াজাল আজও কোটি শ্রোতার হৃদয়ে অম্লান হয়ে আছে। লাকিয়া খান ছিলেন একধারে গায়ক, সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক। 1956 সালের 18 জুন ঢাকায় জন্মগ্রহণ করা এই মহান শিল্পীর সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল মাত্র 5 বছর বয়সে বাবার মাধ্যমে। আর সেই থেকে শুরু, এরপর পেছন ফিরে তাকাতে হয়নি। মাত্র 14 বছর বয়সে তিনি HMV পাকিস্তানের সুরকার হিসেবে এবং 16 বছর বয়সে HMV ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার বিরল গৌরব অর্জন করেন। আবার এলো যে সন্ধ্যা, এই নীলমণিহার যেখানে সীমান্ত তোমার। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। তুমি কি দেখেছ পাহাড়ি ঝর্ণা? তুমি ডাকলে কাছে আসতাম সে তো জানতেই। এসব গান আজও মানুষের মুখে মুখে ফেরে। কবিতা পড়ার প্রহর এসেছে। লাকিয়া খানদের চলে যাওয়া বাংলার সঙ্গীতের জন্য অপূরণীয় ক্ষতি, তবে তার গানগুলো অনন্তকাল বাংলার গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে যাবে। তার মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তরিকুল ইসলাম, NTV অনলাইন।